আসসালামু আলাইকুম। দিন কাগজপত্র দিন। দারুন স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি এবার আসতে পারেন। স্যার আমার চাকরিটা? আসলে আপনি তো মাদ্রাসার স্টুডেন্ট, আমরা মাদ্রাসার স্টুডেন্ট অ্যালাউ করি না। কেন স্যার, এতে সমস্যা কি স্যার? দেখুন, মাদ্রাসার আমাদের এই অর্গানাইজেশনে মাদ্রাসার স্টুডেন্ট নেই না, আপনি অন্য জায়গায় ট্রাই করেন। ঠিক আছে স্যার, নো প্রবলেম। একদিন করবো, একদিনে বেশি। ওই যে দেখ মোল্লা আসতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে বন্ধু, তোর চাকরি কি হলো? আরে দোস্ত বলিস না, মাদ্রাসার ছাত্র বলে চাকরিটা হলো না। হবে কি করে? তোদের কি আর সেই যোগ্যতা আছে? এটা কি বললি? তোরা কলেজে কত মার্কসের পরীক্ষা দিস বলতো? 1200। হ্যাঁ 1200। তোদের 1200 মার্কসের পরীক্ষা আমরা দিই, আরো বাড়তি আমরা 500 মার্কসের পরীক্ষা দিই। তাহলে তোদের থেকে আমরা কম কিসে? শোন, এইসব মার্কস ফার্স দিয়ে কিছু হয় না, কিচ্ছু হয় না। তোরা হলি আনস্মার্ট। তোরা একটা মেয়ের সামনে ভালো মতো দাঁড়িয়ে কথা বলতে পারিস না। আবার চাকরি। হাই বাদ দে তো। বন্ধু শোন, তুই মন খারাপ করিস নে। আর এই যে আমার কাছে একজনের কার্ড আছে, বুঝছিস? ধর বন্ধু, এই কার্ডটা রাখ, দেখ হয়তো কোনো টিউশনি মিলে যাবে। থ্যাঙ্কস রে দোস্ত। আচ্ছা শোন, এখন যা, সবার জন্য চা সিগারেট নিয়ে যা। আমি কিন্তু সিগারেট খাই না। হ্যাঁ আমিও না, ওদের দুইজনের জন্য নিয়ে আসিস। ঠিক আছে ধর। তুই সিগারেট খাবি না? এই শরবত, আমার জন্য বেনসন লাইট নিয়ে আসিস। আরে কইস না, ছোট ভাইয়ের টিচার খুঁজে পাইতেছি না, বুঝছস? শেষ পর্যন্ত এক মোল্লারে খবর দিতে বাধ্য হইছি। আচ্ছা দোস্ত খাড়া, ওই কে যেন আইছে, পরে কথা কমু না। আসসালামু আলাইকুম, আপনি কি নাহিদ ভাইয়া? ওয়ালাইকুম, জি আপনি? আমি শরাফত করিম। ইশতিয়াক আমাকে একটা কার্ড দিয়ে বললো আপনার সাথে দেখা করতে টিউশনি ব্যাপারে। ও আচ্ছা, ভিতরে আসেন। মুয়াজ, এই মুয়াজ। জি ভাই আসতেছি। বয়। হুজুর, আমার ছোট ভাই মুয়াজ ক্লাস 4-এ পড়ে। হুজুরের সালাম দে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? জি হুজুর। আচ্ছা এবার কাজের কথায় আসি। ওকে সন্ধ্যায় আপনি 1.5 ঘন্টা পড়াবেন, স্কুলের বিষয়ের জন্য 1 ঘন্টা, আর হচ্ছে কোরআন শরীফ পড়াবেন আধা ঘন্টা। স্কুলের বিষয়ের জন্য আপনাকে আমি 1000 টাকা দিব, আর হচ্ছে কোরআন শরীফ যে পড়াবেন আধা ঘন্টা, তার জন্য আপনাকে 500 টাকা দিব। এখন আপনার কিছু বলার থাকলে বলেন। আসলে আমি যতদূর জানতাম আপনি আগের টিচারকে 3000 টাকা দিতেন মাত্র 1 ঘন্টা পড়াইতে উনি। আসলে বিষয়টা ছিল, আমিও কিন্তু ইউনিভার্সিটিতে পড়ি। আচ্ছা এসব বাদ দেন, আপনি 1500 টাকায় পড়াবেন কিনা সেটা বলেন। আসলে সরি, আমার পক্ষে সম্ভব না, আপনি অন্য কোনো টিচার দেখে নিয়েন। আমি আসি, আল্লাহ হাফেজ। বাপ দেখছস নি? গরম, হ্যাঁ একদম। ভাইয়া, রাস্তার মধ্যে এভাবে কলা সিল্কা পালানো ঠিক? আপনি কলা সিল্কা পালাইছেন, দেখা গেছে আরেকজন পড়ে যাবে, এখানে অ্যাক্সিডেন্ট হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইমাতাতুল আদা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলার জন্য, আর আপনারা উল্টা ফালাচ্ছেন। হুজুর এখন আপনার বক্তব্য শেষ হয়েছে, আপনি যেতে পারেন। আমরাই যদি কলা সিলকা ফেলাই তাহলে হুজুর আছে কেন? কিরে, ইশতিয়াক কই? ইস্তিয়াকের তো জ্বর, আজকে ইউনিভার্সিটিতে আসেনি। আজকেও আসে নাই? হঠাৎ কি জ্বর? এই যে মাওলানা সাহেব চলে এসেছেন। সালামু আলাইকুম। কি অবস্থা দোস্ত? ভালো ভালো। কিরে, তোর না টিউশনিতে যাওয়ার কথা, কি অবস্থা? আরে দোস্ত বলিস না, গেছিলাম। ওরা বলতেছে যে আমাকে 1.5 ঘন্টা পড়াইতে হবে, 1 ঘন্টা অঙ্ক ইংলিশ এগুলা, আর আধা ঘন্টা হচ্ছে যে আরবি পড়াইতে হবে, মাত্র 1500 টাকা দিবে। তো তো মানে আচ্ছা তোরাই বল,
এখনকার সময় কি 1500 টাকার কোনো টিউশনই আছে? তাছাড়া আগের টিচারকে উনি 3000 টাকা দিত, আর আমারে দিব 1500 টাকা। তা তো ঠিকই আছে, তুমি তো মাদ্রাসার স্টুডেন্ট, মাদ্রাসার স্টুডেন্টকে এর চেয়ে বেশি কেউ দেয় নাকি? আশ্চর্য তো। আচ্ছা তুই মাদ্রাসা করে মরে যাচ্ছিস কেন? মাদ্রাসা সম্পর্কে তুই কি জানিস বল? জানি না দোস্ত। আচ্ছা তোরা একটা উদাহরণ দিতে শুন। এই বছর শুধু একটা মাদ্রাসা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় 84 জন চান্স পাইছে। মাদ্রাসা ছাত্ররা সব জায়গায় ভালো করে, কিন্তু সুযোগ দেওয়া হয় না। একবার তুই যখন শুরু হোস না, একদম রেডিওর মতো বাঁচতে থাকিস। হ্যাঁ, এখন তুই রেডিও শুনবি, উচিত কথা বলতেছি না। আচ্ছা দোস্ত রাগ করিস না, ওরা মজা করছে। আরে তোর বেটা সবসময় মজা ভাল লাগে। এই শোন, এত লেকচার বাদ দেয়া চা সিগারেট নিয়ে যা। 10 টাকা খাওয়ানোর মুরদ নয়, আবার বড় বড় কথা বল। কি এ কি সবসময় বিল দেয়? আজকে আমি বিল দিব, যা তোরা যা খাস আজকে আমি। রাখ রাখ, আমি দেবো না। না না না, ধর তোরা যা খাইস, আমি নামাজ পড়তে যাই, আমার নামাজের সময় যায়। আল্লাহ হাফেজ। আরে বেটা রাখ, কালকে বিল দিতে হবে না। এমন করে চা খাবি। নিরাশায় যখন আঁকড়ে ধরে, সিজদায় নত করিস প্রভুর রহম ছাড়া এ জীবনে যেন অন্ধকারে আমি হই যে বধির। নিরাশায় যখন আঁকড়ে ধরে, সিজদায় নত করিস। চল একটা সেলফি তুলি। আমরা যেন দেখা যায়। আজকে দেখছিস ওয়েদারটা কত সুন্দর। দেখা গেছে আজকের ওয়েদারটা কেন সুন্দর জানিস? কেন সুন্দর? কারণ আজকে মোল্লা আসে নাই। আরে ঠিক বলছিস। আর ওই বেটার কথা শোন, তুই যে মানুষে কোরআন শরীফ শিখাস, তুই তো এমনি সবের কাজ করিস, তোর যে পয়সা দেয় এটাই তো বেশি। আরে বেটা, সব দিয়ে কি পেট চলে? আর এখন সংসার চালাতে কি লাগে জানিস? টাকা লাগে, টাকা। আর তারা যদি টাকা না দেয় তুই দিবি নাকি? এত বক বক করস কেন? তুই কি মোল্লার পিএস? আর শুন, ওরে দেখলে কি বন্ধু বান্ধব মনে হয়? ইয়া বড় বড় দাড়ি রাখছে, হ্যাঁ। চাতা দাঁচা লাগে আমার কাছে ওরে। আর শোন, তুই যদি এত ভুল ধরিস কেন? আরে বেটা, তুই যখন জন্ম হয়েছিস তখন তোর কানে আজান দিছে কে? এই হুজুরেই দিছে। তোর যখন বিয়ে হবে তখন বিয়ে পড়াবে কে? এমনই কোনো এক হুজুর। আর তুই যখন মারা যাবি তোর জানাজা পড়াবে কোনো এক হুজুর। আচ্ছা বাদ দে, শুনলাম ওর বিয়ের জন্য নাকি পাত্রী খুঁজছে। বিয়ে? ওরে বিয়ে করবে কে? তুই করবি? আমি না, আমি তো এমনিতেই হুজুর পছন্দ করি না। এই জেনে শুনে কেউ হুজুর বিয়ে করবে না, বুঝছো? আরে শোন, হুজুরা এসব মেয়ে বিয়ে করার জন্য বসে নেই। হুজুরা ওদের লেভেলের মেয়েদেরকে বিয়ে করবে। আর দেখা তো কয়জন হুজুরের সাথে তার ওয়াইফের ডিভোর্স হয়েছে, আর কয়জন হুজুরের ছেলে মেয়ে নষ্ট হয়ে গেছে। আর অন্যদের ক্ষেত্রে এগুলো অহরই ঘটতেছে। আজকে তুই ওর মতো লেকচার দেওয়া শুরু করছিস। হয়েছে মামা, এবার তুমি যাও, সিগারেট নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আমার জন্য বেনজন লাইট মনে রাখিস কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যা, জোরে হাঁট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলার জন্য। আমি আসলে তোকে একটা কথা বলতে যাচ্ছিলাম। কি বলবি বল। না মানে, আমি আসলে তোকে পছন্দ করি। কি? সত্যি, আমি তোকে ছাড়া বাঁচবো না। তোর লজ্জা লাগলো না কথাটা বলতে? তুই না আমার ফ্রেন্ড। ছি, ভাবতেও পারিনি তুই এই ধরনের কথা বলতে পারিস। তোর থেকে শারাফাত আসলেই অনেক ভালো, আর ভালো বলেই ওই ধরনের কথা কখনো বলেনি। আজকের পর থেকে এ ধরনের কথা জানি কখনো না শুনি। মানুষ হলে কথাটা মনে রাখবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমাকে আসতে বলছেন? হ্যাঁ, আসতে বলেছিলাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। একটা কথা বলতাম। জি স্যার, বলেন। আমাদের বছর তো শেষ হয়ে গেছে। জি স্যার। তো বুঝতেই পারছেন
শিক্ষকদের প্রতি মাসে বেতন চালাতে হিমশিম খাচ্ছি। জি স্যার। তো আমি চাচ্ছিলাম কয়েক মাস আপনাকে অফ রাখতে। জি স্যার, সমস্যা নেই স্যার। আবার সব ঠিক হয়ে গেলে, ছাত্র হয়ে গেলে আমরা ইনশাল্লাহ আপনাকে ফোন দিব আবার। ঠিক আছে স্যার। আচ্ছা স্যার। হ্যাঁ দোস্ত, তানবীর সারফাত তুই কই? হ্যাঁ এই তো কোচিংয়ে। পাবেলের তো অবস্থা খারাপ। কি? সে তোকে প্রপোজ করছিল কিন্তু ও রিজেক্ট করে দিছে, তাই ও নেশা করে অসুস্থ হয়ে গেছে। তুই একটু আয়। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি আসতেছি। ওকে। কিরে দোস্ত, এখন কি খবর তোর? ভালো না, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। আরে তুই রেগুলার কি বলস তুই? দোস্ত, তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, পারলে ক্ষমা করে দিস। এগুলা কোনো ব্যাপার না, তুই আমার দোস্ত। সালাম আলাইকুম। হ্যাঁ মো, আপু বল। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, তুমি না বলেছিলা এই মাসে স্কুলের বেতন দিয়ে দিবা? 3 মাস তো হয়ে গেল। ভাইয়ার কাছে তো এখন টাকা। আচ্ছা ভাইয়া ব্যবস্থা করে দিব, সমস্যা নাই। ভাইয়া একটু বিজি আছি, আল্লাহ হাফেজ। তোরা কি করে পারিস বলতো, এত ঝামেলার মাঝেও তোর এত হাসি খুশি? সত্যি আল্লাহ হুজুরদের উপরে তার রহমতের দৃষ্টিতে তাকান। দোস্ত, আল্লাহ তার সকল বান্দাদের উপর রহমতের দৃষ্টিতে তাকান। আর তুই এগুলা নিয়ে টেনশন করিস না, তুই ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবি। 5 ওয়াক্ত নামাজ পড়, সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি কর, ইনশাল্লাহ তুই সুস্থ হয়ে যাবি। দোস্ত, একটা রিকোয়েস্ট, আমি যদি মারা যাই আমার জানাজাটা তুই পড়াইস। আরে তুই সুস্থ হয়ে যাবি, আল্লাহ ভরসা। আর লাগলে আমার ফোন দিবি কিন্তু, ঠিক আছে? ওকে দোস্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকিস। আল্লাহ হাফেজ। আমার দুহাত প্রভু দাও ভরিয়ে, আমার দুহাত প্রভু দাও ভরিয়ে, রহমের স্রোত ধারা দাও বহিয়ে। তোদের কি আর সেই যোগ্যতা আছে? একবার তুই যখন শুরু হোস না, একদম রেডিওর মতো বাঁচতে থাকিস। ওরে দেখলে কি বন্ধু বান্ধব মনে হয়? যা বলো বল, চাটা লাগে আমার কাছে।